সকাল সকাল চলে আসলাম, গোসল গোসল করে কোথায় চলে যাচ্ছি ভালো আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে অসুস্থ রোগীর সাথে থাকতে থাকতে নিজে অসুস্থ হয়ে যাওয়া হয়। আমার ছোট্ট এক ভাইয়ের বউ, তো ও অনেক পবিত্র ঈদ অসুস্থ। চলে ওর আসলো, সাথে বলতে থাকতে না থাকতে বলতে আবার যে আমরা সবাই অসুস্থ হয়ে পড়তেছি। তো দোয়া করিও আল্লাহ তাআলা ওকে তাতে সুস্থ করে দাও। এই বয়সে যে এত সমস্যা, আসলে বয়স লাগে না, এখনকার যুগে বয়স লাগে না রোগ হতে। কিভাবে যে মানুষ অসুস্থ হয়ে যায়, জীবন শুরু করার আগে জীবন শেষ হয়ে যায়। কেন আল্লাহ এমন করে জানি না। হয়তো আল্লাহ যাকে ভালোবাসে তাকে বলে বেশিরভাগ অসুস্থ করে দেয়, কষ্ট দেয়। তো যাই হোক, রাত্রে হসপিটালে ছিলাম, সকালে উঠে গোসল টোসল করে ফ্রেশ হয়ে বের হয়ে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। চোখ ভরা ঘুম, কিছু করার নেই। যতক্ষণ সারাটা দিন চোখের ভিতরে পানি দিয়ে দিয়ে রাখছি, যখন ঘুমে ধরছে পানি দিয়ে রাখছি। এক রাতে ঘুম, সারা রাতে জাগনা। ভাগ্যটা ভালো ছিল, বাসার সামনে অটো পেয়ে গেছি। কতদিনে দেরি হচ্ছে আমার যাওয়ার জন্য। তো কী আর করবো, যেখানে যাই সেখানে ম্যামও অনেক ভালো, বুঝতে পারে সমস্যা মানুষেরই হতে পারে। তো এখানে পুরাটা অটোর ভিতরে আমি ছিলাম। অটোওয়ালা ভাই আমাকে জিজ্ঞেস করতেছি, আপনি তো তাড়াহুড়া করে উঠলেন কেন, লেট হয়ে গেছে নাকি? আমি ওনার সাথে অনেক বকবক করতেছিলাম। আসলে আগে যে বকবক করতাম ওরকম অনুযায়ী যে মানুষ মন মানসিকতা নেই। আসলে মানুষ এক সময় চুপচাপ হয়ে যায়, যেরকম আমি হয়ে গেছি এখন। আগে যে আমি একটা মানুষ সবার সাথে কত কথাবার্তা, তারপর মানে একটা মিশুক টাইপের ছিলাম। এখনও আছি, কিন্তু চুপচাপ থাকতে ভালোবাসি, কেন জানি না। আগের জীবনটা যদি আল্লাহ দিয়ে দিত। তো যাই হোক, আমার যে কাজের উদ্দেশ্যে আসছিলাম সেটা হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে। তো ওখানে আমি রাউন্ড করতেছিলাম, মানে বসে থাকা হয়েছিল। তো তো আমি আবার বের হয়ে গাড়ি খুঁজতেছিলাম আসার সময়। তখন যাওয়ার সময় একা আসছি, আসার সময় পুরা গাড়িটার ভিতরে আমি, আর কেউ ছিল না। তো একা একা বসে বসে শয়তানের লাড়ে চাড়ে যা করতেছি, একা একা নিজের সাথে নিজে কথা বলতেছি। যদি আজকে পাশে একটা মানুষ সাথে তার সাথে কথা বলতাম। তো যে আছে সে কখনো মানে বলা যায় না, কোনো গ্যারান্টি নেই। মানুষ আজকালকে ডান হাতকে বিশ্বাস করে না। আর তো ছেড়ে চলে যাওয়া তো ভীষণ আপন, কে কার কখন হয়ে যায় বলা যায় না। একটা সংসার ঘুরতে অনেক সময় লাগে, আর ভাঙতে 2 মিনিটও লাগে না। তো যাই হোক, আমি বাসায় যেতে যেতে নিজে নিজে একা একা নিজের সাথে গল্প করতেছিলাম। কি বলবো, আল্লাহ তো সব শুনতেই আছে। তো এখানে আবার অর্ধেক পথে নেমে বাঙ্গি, তারপর হালিম, খেজুর নিয়েছি, তারপর আখের শরবত নিয়েছি, আমার খুব ফেভারিট। এগুলো দিয়ে আজকে ইফতার করবো। কিন্তু ভাগ্যিস বাসায় না যেতে আজান দিয়ে ফেলছে। রাস্তায় কী আর করবো, আখের শরবত খাইতে খাইতে বাসায় চলে গেলাম। মানে জীবন তেমন হয়ে গেছে।